তো দেখতেই পারতেছেন, আশা করি সামিরা তোর লেখাটা অনেক সুন্দর। সামিরার লেখাটা দেখা সবাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি বাংলা যে মোট 50টি বর্ণ, সেই 50টি বর্ণকে 11 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার ভাগের বর্ণগুলো আমি পরে শেষ করলাম। তো আজকে সেই ভাগের বর্ণগুলোর পরীক্ষা চলতেছে। ওরা দেখবো ইনশাল্লাহ ওরা ঠিক 11 ভাগের বর্ণে 1 নাম্বার ভাগের বর্ণগুলো ভালো করে শিখছে কিনা। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আর দেখুন ওদের হাতের লেখাটা কতটুকু সুন্দর হয়। তো এই সবাই 1 নম্বরে কয়টি বর্ণ? সবাই লিখো। সিলেট দেখাও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতেই পারতেছেন ছোট থেকে বড় সবাই আলহামদুলিল্লাহ 1 নম্বর ভাগের বর্ণগুলো ভালোই লিখতে পারছে। আপনারা কি বলেন, লেখাগুলো সুন্দর হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো যদি মনে হয় লেখাগুলো সুন্দর হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে মাশাআল্লাহ বলে দিবেন। আর যদি মনে হয় যে আসলে কোনো ভুল আছে তাহলে অবশ্যই ভুলটাও সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। এই যে দাও চকটা দিলাম, ঠিক আছে? এই চকটাকে সোজা করে কি একটা টান দিলাম। সোজা করে কি একটা টান দিলাম। এই টানটার নামই আই। এটাই কি আই, এটাই আই। এখন এই আইটাকে সুন্দর করার সুবিধার্থে, কি করার সুবিধার্থে? সুন্দর করার সুবিধার্থে তোমরা সবাই দেখো। এই যে দেখো, এই যে উপরে একটা টান দিলাম, এই যে দেখছো, আর নিচে একটা টান দিলাম, দেখছো? এখন এইটা যাতে এই আয়ের সাথে মিল থাকে এমন দূরত্ব করে টাইন এনে তুলে দিলাম, ঠিক আছে? কোনাটি কাইটে দিলাম। এই যে দেখছো সবাই? যারা শুধু টান মারো তারা শুধু এটা দেখে রাখো, হ্যাঁ, সিস্টেমটা দেখে রাখো। এই যে এটা কি করছি, মিলাইয়া দিলাম। মিলাই দেওয়াতে কি আইটা সুন্দর হয়ে গেছে। এটার নাম কি আই। বুঝতে পারছো এখন? আর তোমরা কি করছো? তোমরা কি করছো? তোমরা এইভাবে একটা সুজা টান দিয়া এই উপরে একটা মারিয়েছো, নিচে একটা মারিয়েছো, এটা আই হয়ে গেছে। এটা কি আই? এটা কিন্তু আই না। আমি যেভাবে বললাম সেভাবে সুন্দর করে লেখার চেষ্টা করো, হ্যাঁ? সবাই ব্ল্যাকবোর্ডে মাঝখানে সুন্দর করে একটি আই লিখো। সিলেট দেখাও। মাশাআল্লাহ, দেখুন সম্মানিত ভিউয়ার্স, এখন মোটামুটিভাবে অনেকেই লিখতে পারছে। এই লেখাটা যখন আমি আরও কিছু সময় চালিয়ে যাব তখন ওদের আরও সহজ হয়ে যাবে এবং আরও সুন্দর হয়ে যাবে। বেশি বেশি লেখার মাধ্যমে লেখা সুন্দর হয়ে যায়। দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকেই ভালো লিখছে। এই যে দেখুন আমার একটা ছাত্রী কি লিখছে, এই যে দেখেন। আসলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ওদের লেখা আরও সুন্দর হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ ক্লাস সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সবাই শোনো, এই যে আই, এই আই লেখাটা যদি সুন্দর হয় তাহলে কি আমাদের আই এল ইউ এফ ই এইচ টি জে, এই প্রতিটা লেখায় কি সুন্দর হয়ে যাবে। যেমন ধরো আমি তোমাদেরকে দেখাই এল, এল লিখে দেখে নাকি। এল এর জন্য প্রথমে আমি একটা কি ওই যে আই লিখলাম, প্রথমে কি আই লিখলাম, এটা কি আই, প্রথমে কি আই লিখলাম, এটা কি আই না? এখন দেখো এল করে এটাকে এই যে ধরলাম, নিচে যে যে জায়গায় দাগ এসে শেষ হয়ে গেছে এই জায়গাতে এই যে ধরলাম চোখ, দেখছো? তারপর আমি এটা কি করলাম, এইভাবে টান দিয়ে নিয়ে একটু দূরে নিয়ে এটা বাঁকিয়ে দিলাম। এটার নাম কি এল। এটার নাম কি এল। এল, এটার নাম এল। এই এল এর মধ্যে ডিজাইন করা যাবে, এল এর মধ্যে কি ডিজাইন করা যাবে। কেমনে? এই যে দেখো, ওই যে উপরে যে আগে দিছিলাম না, হ্যাঁ, এইভাবে সাজিয়ে দেয় এটাকে। কথা বলে কে? কথা বলতেছে কে? কথা বলে কে? এই যে ডিজাইন করে দিলাম, ঠিক আছে? আর এদিকে তো ডিজাইন আছে, তাহলে এই জায়গায় একটু ডিজাইন করে দিই, হ্যাঁ?
তাহলে হয়ে গেল কি এল এর ডিজাইন। এল, এটা কি এল, এটা হচ্ছে একটা আই, আই এর সাথে কি এই অংশটা যুক্ত করে দিলে এল হয়ে যাচ্ছে। তাহলে সহজ না? সহজ না? কি সহজ না? তো ইনশাআল্লাহ সবার সিলেটের মাঝখানে একটি এল লিখো। এল লিখো। সিলেট দেখাও, যার হয়েছে সিলেট দেখাও। এই যে দেখুন সম্মানিত ভিউয়ার্স, আসলে আই লিখতে পারলে এল লেখাটাও সহজ। মাশাআল্লাহ মোটামুটিভাবে অনেকেরই হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে লেখা। এই যে দেখুন, দেখাও। তো দেখতেই পারতেছেন আশা করি। সামিরা তোর লেখাটা অনেক সুন্দর। সামিরার লেখাটা দেখা সবাই। এই যে দেখেন মোটামুটিভাবে মাশাআল্লাহ অনেকেরই লেখা হয়েছে, অনেকেরই হয়েছে। তো ইনশাআল্লাহ যদি এটা নিয়ে চর্চা করা যায় তাহলে আরও সহজ হয়ে যাবে। দেখুন সবাই নাকে সিলেট ধরো। আমরা কি শিখলাম? আই শিখলাম, এল শিখলাম। কি শিখলাম? আই শিখলাম, এল শিখলাম। এখন ইউ, কি ইউ, ইউ লেখাও সহজ। কেমন? সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। প্রথমে এই যে চকটা ধরলাম সোজা, ঠিক আছে? এই চক আয়ের মতো করে সোজা নামিয়ে নিলাম, একটু ঘুরিয়ে, একটু কি ঘুরিয়ে আবার আয়ের মতো করে সোজা উপরে নিয়ে নিলাম। কি করলাম? সোজা উপরে নিয়ে নিলাম। এটার নাম ইউ। ইউ লেখাটা সহজ না? মানে কি দুইটা আই হচ্ছে ইউ, দুইটা আই কি ইউ। এটাও ডিজাইন করা যায়। এই যে দেখো তোমাদের মতো করে ডিজাইনটা দেই। কি সুন্দর না ডিজাইন করলা? জি। তাহলে আমরা সবাই লিখতে পারবো তো ইনশাআল্লাহ? জি। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এফ জি কি কি আই এল ইউ এফ ই এস টি জে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, নাকি? জি। তো পরবর্তী ক্লাসে সবাই এই আই এল ইউ এই তিনটা অক্ষর নিয়ে চর্চা করবা, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, ইংলিশ হাতের লেখা খুবই সহজ। যদি একটু টেকনিক কাটানো যায় বা একটু সহজ সোজা করে লেখা যায় তাহলে ইংলিশ লেখা সুন্দর হয়ে যাবে। তো আজকের ক্লাসটা লম্বায়িত করতে চাই না। আমাদের ক্লাস বা আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে আসে বা আপনার বাচ্চাদেরকে চক সিলেট বসিয়ে দেওয়ার পরে যদি কিছু হলেও উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করবেন। তবে আরেকটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে চক সিলেটের মাধ্যমে লিখলে আসলে খাতায় কিভাবে সুন্দর করা যাবে। আসলে যদি চক সিলেটের লেখা সুন্দর হয়ে যায় তাহলে খাতার মধ্যে অটোমেটিক লেখা সুন্দর হয়ে যাবে। যে কারণে চক সিলেট ফলো করাটাই সর্বোত্তম প্রথম অবস্থায়। ইনশাআল্লাহ খাতার মধ্যে কিভাবে লেখা সুন্দর হবে তাও আপনাদেরকে লিখে দেখাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।